সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুন নেভানোর সময় রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ফায়ার ফাইটারের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর। বাবা মায়ের একমাত্র সন্তান নয়ন 2022 সাল থেকে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। এদিকে ট্রাক সহ অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 6, 7, 8, 9 আমাদের এখন কাজ চলছে। ফায়ার ফাইটাররা আগুন নিভানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নিভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। সচিবালয় থেকে রাস্তা পার হয়ে দিকে আসতেছিল, এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। তদন্ত কমিটির ব্যাপারে আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। দর্শক, আমরা আবারও সচিবালয়ে যাচ্ছি। সেখানে সহকর্মী রয়েছেন ইশতিয়াক ইমন, ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। ইমন, এর আগে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করেছেন। তদন্ত কমিটি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, আর ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসই বা কি বলেছেন? উপদেষ্টা কথা বলেছেন কিছুক্ষণ আগে। তথ্য ডাক ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম, যার দপ্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। আপনাকে একটু সচিবালয়ে প্রবেশ করার এখন চিত্রটি একটু দেখাতে চাই যে এখন যে সকল কর্মকর্তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, তাদের আসলে একটি গেট দিয়েই প্রবেশ করতে হচ্ছে, 5 নাম্বার গেট। সেই গেটের সামনে এখন বিপুল সংখ্যক ভিড়, অর্থাৎ শত শত কর্মকর্তা কর্মচারী তাদের একটি গেট দিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং এখানে দীর্ঘ একটি জট সৃষ্টি হয়েছে এবং সেই জট দিয়েই আসলে এই 1 জন 2 জন 5 জন করে এরকম আস্তে আস্তে ভেতরে তারা প্রবেশ করছেন এবং দীর্ঘ সারি, অর্থাৎ প্রেস ক্লাবের সামনে যে সড়ক আছে এই সড়কটি ভরাই আসলে কর্মকর্তা কর্মচারীরা এখন অপেক্ষা করছেন। সবাই যে যার দপ্তরে গিয়ে দেখতে চান যে তাদের দপ্তরের ক্ষয়ক্ষতিগুলো আসলে কেমন হয়েছে। আমরাও ভেতরে প্রবেশ করব, আমরাও সেই আসলে এই চিত্রটির জন্য অপেক্ষা করছিলাম। আমরা ভেতরে প্রবেশ করব এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এবং উপদেষ্টা নাহিদ ইসলাম, দুজনই ভেতরে রয়েছেন। ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিরূপণ করা যায়নি, একটি সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এখানে যে সকল কাগজপত্র নথিপত্র এগুলো পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আসলে টাকার মূল্যে নির্ধারণ করা খুব কষ্টের। আমি বারবারই বলছিলাম যে যদি কারো স্কুল সার্টিফিকেট পুড়ে যায় সেটি আসলে টাকার মূল্যে কিভাবে নির্ধারিত হবে। সচিবালয়ের বিষয়টা অনেকটা এরকমই, যে এটি আসলে টাকার অঙ্কে নিরূপণ করা কষ্টের। কিন্তু যে সকল আসবাবপত্র, ইন্টেরিয়র ডেকোরেশন, কম্পিউটার সামগ্রী থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে হয়তো একটি আর্থিক মানদণ্ডে ফেলা যাবে যে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল যে এই বিষয়ে তারা কোনো নাশকতা দেখে কিনা বা সরকারের পক্ষ থেকে এখন এটি নাশকতা মনে করছেন কিনা তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এখনো তদন্ত কমিটি হয়নি, তদন্ত কমিটি একটি ফুল ফ্লেজের কমিটি করবেন, অর্থাৎ হাই পাওয়ারফুল, তার ভাষায় সেখানে 7, 9 অথবা 11 জনের একটি তদন্ত কমিটি হবে। সেই কমিটির রিপোর্টের উপরেই নির্ধারিত হবে যে আসলে এটি নাশকতা নাকি দুর্ঘটনা নাকি অন্য কোনো কিছু, যে কারণেই হোক সেটি বেরিয়ে আসবে এমনটি আশা করছেন। কারণ পুরো সচিবালয় এলাকায় কিন্তু সিসি ক্যামেরার ভেতরে, এবং সেটি সিসি ক্যামেরার ফুটেজগুলো যদি থেকে থাকে তাহলে দুর্ঘটনা কখন ঘটেছে, কিভাবে ঘটেছে সেই চিত্রগুলো নিশ্চয়ই পাওয়া যাবে। এখনো ফায়ার সার্ভিস ভেতরে কাজ করছে, কারণ যে জায়গাগুলোতে গ্লাস ভাঙতে হয়েছে, বিভিন্ন জায়গাতে দরজা ভাঙতে হয়েছে, এখনো উত্তপ্ত জায়গা রয়েছে, অবশিষ্ট কোথাও আগুন আছে কিনা আবার জ্বলে উঠতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যালোচনা নিরূপণ এগুলো চলছে। এর বাইরে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের একজন সদস্য সোহানুজ্জামান, তিনি মারা গেছেন, তার বাড়ি রংপুরে। তিনি মূলত রাতে যখন এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ফায়ার সার্ভিস প্রথম দফায় এসে
পানির সংযোগ দেওয়ার চেষ্টা করে। গাড়ির সেই সংযোগ দিতে পাইপ নিয়ে যাওয়ার সময় রাস্তা পার হয়ে একটি চলন্ত ট্রাক এসে তাকে ধাক্কা দেয় এবং সেই ট্রাকের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে হবে, এমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য কর্মকর্তা কর্মচারী এখন ভেতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। যেহেতু তথ্য উপদেষ্টা ভেতরে রয়েছেন, তিনিও নিশ্চয়ই কথা বলবেন। তার দপ্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের যে দপ্তর রয়েছে সেখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ 7 নম্বর ভবনে 8টি মন্ত্রণালয় এবং বিভাগের দপ্তর ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু নিচের দিকে আগুন ছড়িয়ে যেতে পারেনি, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে জানিয়েছেন যে 6 তলা, 7 তলা, 8 তলা এবং 9 তলা, এই 4টি তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসেবে হয়তো 2য় তলা বা নিচতলা, 3টি তলা এই জায়গাগুলোতে কিছুটা কম ক্ষয়ক্ষতি হয়েছে এরকম ধারণা করা হচ্ছে। তারপরে যেহেতু উপরের তলাগুলোতে পানি দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই নিচের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস এখনো কাজ করছে এবং তারা এখন পর্যন্ত তাদের যে অপারেশন সেটি শেষ করেনি। একই সাথে সরকারের অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, অন্যান্য উপদেষ্টারা রয়েছেন, তাদের এখানে অফিস রয়েছে। বিশেষ করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারাও নিশ্চয়ই আসবেন বেলা বাড়ার সাথে সাথে, এবং তদন্ত কমিটি হওয়ার পরই আসলে এটি কোনো পরিকল্পিত বিষয় নাকি একেবারেই দুর্ঘটনা সেই বিষয়টি পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরই। কিন্তু এর আগে একটু বলে রাখি যে এরকম সরকারের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রশাসনিক প্রাণকেন্দ্র বলা যায়, এটি বাংলাদেশের ফুসফুস বললেও ভুল হবে না, যে এই জায়গাতে এরকম দুর্ঘটনা একটি স্বাভাবিকভাবেই এই যারা আছেন বাইরে সাধারণ মানুষ আসলে এটিকে নেহায়াত কোনো স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন না। কারণ এরকম একটি নিরাপদ জায়গা, সার্বক্ষণিক নিরাপত্তা থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকেন এবং ভেতরে ঢুকতে হলে আইডি কার্ড বা পরিচয়পত্র না দেখিয়ে ভেতরে প্রবেশ করা যায় না। এরকম একটি জায়গাতে এরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনা প্রতি মুহূর্তে আমরা দেখি যে সবকিছুই বাছাই করা হয়, চেক করে দেখা হয়, ফায়ার ফাইটিং এর ট্রেনিং দেওয়া হয়, বিশেষ মহড়া পরিচালিত হয় যে সচিবালয়ে আগুন লাগলে কিভাবে রেস্কিউ করা হবে, কিভাবে নির্বাপন করা হবে। কিন্তু 6 ঘন্টা কেন সময় লাগলো সেটি আমরা ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে জানতে চেয়েছিলাম যে কেন আসলে 6 ঘন্টা সময় লেগেছে। তিনি জানিয়েছেন যে উপরে যে ইন্টেরিয়র যে ডিজাইন ছিল বা ইন্টেরিয়রের যে কাজ ছিল, অর্থাৎ সৌন্দর্য বর্ধনের জন্য যে কাজগুলো করা হয়েছে সেগুলোর পাশাপাশি সবগুলো রুম ছিল অবরুদ্ধ, অর্থাৎ তালাবদ্ধ ছিল, কলাপসিক্যাল গেটগুলো তালাবদ্ধ ছিল, যে কারণে স্বাভাবিকভাবেই তারা ভেতরে কাজ করতে পারেনি। ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। প্রত্যেকটি ফ্লোরে ঢুকতে তাদেরকে তালা ভাঙতে হয়েছে, বিভিন্ন জায়গাতে গ্লাস ভাঙতে হয়েছে। গ্লাস ভাঙতে গিয়ে ফায়ার সার্ভিসের 2 জন কর্মী আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি বা পরিবেশ ফায়ার সার্ভিসের অনুকূলে ছিল না, যে কারণে তাদের সময় লেগেছে বেশি, এবং সেই সময় বেশি লাগার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটাও বেড়েছে। পানির কোনো ধরনের সংকট ছিল না। 20টি ইউনিট প্রথম দফায় যখন তারা রাত 1:52 এই খবর পেয়েছেন আগুনের, ফায়ার সার্ভিস 2 মিনিট লেগেছে তাদের হেডকোয়ার্টার থেকে সচিবালয়ে পৌঁছতে। তারা 1:54 অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। এরপরে তারা দফায় দফায় ইউনিট বাড়িয়েছে। প্রথমে 8 থেকে 12টি, অর্থাৎ 4টি ইউনিট বাড়িয়েছে, এরপরে আরো 2টি, এরপরে আরো 2টি, এরপরে আরো 2টি, অর্থাৎ 20টি ইউনিট যখন হয়ে গেছে তারপরে তারা পুরো 20টি ইউনিট কাজে লাগাতে পারেনি, কারণ সেই কাজ করার মতো যথেষ্ট জায়গা ছিল না, এমনটি ফায়ার সার্ভিস বলছে। কারণ 6 তলা 7 তলাতে যখন আগুন ছড়িয়ে যাচ্ছিল এবং ছড়িয়ে পড়েছিল, তখন মূলত ল্যাডার দিয়েই তাদেরকে উঠতে হয়েছে, এবং ল্যাডারের মাধ্যমে, অর্থাৎ বিশেষ যে যান যেটি আসলে 22 তলা পর্যন্ত উঠে অগ্নি নির্বাপন করা যায়, সেই ল্যাডারে আমরা দেখলাম যে সেই ল্যাডার দিয়ে 2টি ল্যাডার প্রবেশ করানোর ক্ষেত্রেও সচিবালয়তে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। কারণ ল্যাডারের যে উচ্চতা এবং সচিবালয়ের যে গেট, দুটি নিয়েই এক ধরনের জটিলতা ছিল যে ভেতরে ঢুকবে কিনা। পরবর্তীতে সেটি মাপঝোপ করতেও কিছুটা সময় লেগেছে। এরপরে 2টো ল্যাডারই প্রবেশ করানোর পরেই মূলত অগ্নি নির্বাপন শুরু হয়। সেটি প্রায় 1 ঘন্টার মতো
সময় লেগে গেছে এর মধ্যে আসলে প্রবেশ করা যায়নি, কারণ নিচের তলা দিয়ে পাইপ নিয়ে উপরে যাওয়ার যে চেষ্টা হয়েছিল সেখানে আগুন উপরের তলাগুলোতে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে এটি খুব স্বাভাবিকভাবেই সেখানে কাজ করার মতো পরিস্থিতি ছিল না। অর্থাৎ অন্য ফায়ার ফাইটগুলো যেরকম আমরা দেখি এখানে সেরকম পরিস্থিতি ছিল না। একই সাথে রুমগুলো, ইলাস্ট্রিক্যাল গেটগুলো এগুলো অবরুদ্ধ থাকার কারণে বেশ বেগ পেতে হয়েছে। ভেতরের ক্ষয়ক্ষতির পরিমাণটি নিশ্চয়ই ফায়ার সার্ভিস আমাদেরকে জানাবে যে আসলে কি পরিস্থিতিতে তারা পেয়েছে, এখনো কি। ইশতিয়াক ইমন, আপনি সেখানে রয়েছেন, আপনি খবরাখবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই আরো তথ্য জানবো আপনার মাধ্যমে। দর্শক, সচিবালয়ে ইশতিয়াক ইমন সহকর্মী ছিলেন আমাদের সাথে যুক্ত।